আজকে আমরা আর সময় দীর্ঘায়িত না করে সরাসরি আজকের আলোচনাতে আমরা চলে যেতে চাই। তো সর্বপ্রথম আমাদের আলোচ্য বিষয়টা ঠিক করে নেওয়া দরকার। তো আজ আমাদের আলোচ্য বিষয় হলো আমাদের সকলেরই কাঙ্ক্ষিত বিষয়। সকলের কি বিষয়? কাঙ্ক্ষিত বিষয়। সেটা কি? জান্নাত। প্রতিটি ইমানদার, প্রতিটি মুমিনের কাঙ্ক্ষিত বিষয় হলো জান্নাত। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সেই কাঙ্ক্ষিত বিষয় সম্পর্কেই বলছেন। তাই আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের 11 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতের সরল অনুবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, ইমানদারদের থেকে, আনফুসাহুম, তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মালকে। এই দুইটা জিনিস আল্লাহ কিনলেন। আমরা সকলে জানি কেনা বেচা যদি করতে হয় তাহলে উভয়ের বিনিময় লাগে। দোকানদার মাল দেবে কিন্তু টাকা আপনার আমার দেওয়া লাগবে, নাকি টাকা ছাড়াই আপনারা মাল দেবে এমন কি কোনো দোকানদার আছে? নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ায় কারোর কোনো ওসিলা ছাড়া সব কিছু উনি করতে পারেন। তারপরে দেখবেন কোরআনে কারিম খুললেই দেখা যায় রব্বুল আলামিন অনেক সময় তার বান্দার সাথে দুনিয়ার নিজামে চলাফেরা করেন। এই জন্য কিন্তু নবী কিন্তু ফেরেশতাদের পাঠায় নাই, পাঠাইয়েছে মানুষদের মধ্যে হতে, যাতে করে দুনিয়ার নিজামে তারা চলতে পারে। তাই আল্লাহ তাআলা বলছেন, দুইটা জিনিস তোমাদের থেকে কিনলাম, বিনিময় দিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোমাদের দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, তাফসীর কারকগণ, তাফসীরে তাবারি, তাফসীরে রুহুল মানি, যতগুলো তাফসীর দেখা হয়েছে, মুফাসসিরিনগণ একটা প্রশ্ন এখানে তুলেছেন। প্রশ্ন হলো, এই যে আপনার আমার জীবন এখনো দুনিয়ায় আছে, জীবনটা কার দেওয়া? কথা বলা লাগবে। কার দেওয়া? আরো জোরে বলেন। দুনিয়ার মানুষ পাশ্চাত্যরা এত উন্নতি করছে, রোবট বানাইতেছে, মানুষের মতো কথা বলছে, কিন্তু জান দেওয়ার ক্ষমতা নাই। ক্ষমতা আছে? জান দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু আপনার আমার জান কে দিয়েছে? আল্লাহ। আবার যদি আপনার আমার 2-4 পয়সা থাকে, ধন সম্পদ কে দিয়েছে? কথা বলেন। আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহ জীবনও দিলেন, আবার মালও দিলেন, আবার বললেন এই দুইটা দিয়ে তোমার থেকে ক্রয় করলাম। তাহলে আল্লাহ কিনলেনটা কি? দিলেন আল্লাহ, আবার বলছেন কিনছি, তাহলে কিনলেনটা কি? এটা বোঝা লাগবে। মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ এখানে কিনেছেন হলো মানুষের ইচ্ছা। কি কিনেছেন? ইচ্ছা ক্রয় করেছেন। তথা আল্লাহ যে জান এবং মাল ক্রয় করেছেন, 1 নম্বরে আছেন আপনারে জান ক্রয় করেছেন। জান ক্রয় করেছেন মানে জান ক্রয় করার ইচ্ছাটা ক্রয় করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা জান আমি ক্রয় করলাম, সুতরাং এই জান আমার অপছন্দনীয় কোন জায়গায় তুমি খরচ করতে পারবে না। জান আল্লাহ কিনে নিয়েছেন, সুতরাং আল্লাহ যখন কিনে নিয়েছেন তাহলে মাল এখন আল্লাহর। সুতরাং আল্লাহর মাল, আল্লাহর ইচ্ছা, আল্লাহর অপছন্দনীয় জায়গায় ব্যবহার করা যাবে না। কথা বুঝলেন? আল্লাহর অপছন্দনীয় জায়গায় এটা খরচ করা যাবে না। যেমন আপনার জীবন, এটা আল্লাহ যখন কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, তাহলে বুঝতে হবে আল্লাহ যে কাজ অপছন্দ করে
যেমন এই ওয়াজের মাহফিল আল্লাহ পছন্দ করে, কিন্তু গানের প্যান্ডেলকে আল্লাহ পছন্দ করে? তাহলে গানের প্যান্ডেলে আপনার এই জীবন ওখানে যেয়ে বসতে পারবে না, তাহলে আল্লাহর অপছন্দনীয় জায়গায় হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি সাংবাদিকের জীবন ধরেন, ওটা আল্লাহ কিনে নিয়েছেন, সুতরাং কোন সাংবাদিক আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, ধর্মের বিরুদ্ধে যায়, এইরকম কিছু তার সাংবাদিকতার মধ্যে আনতে পারবে না। একজন লেখক তার লিখনীতে আল্লাহ অপছন্দ করে এমন কোন বিষয় লিখতে পারবে না। যদি লেখে তাহলে আল্লাহর সাথে তার কেনা বেচার এই চুক্তি থাকবে না, কেনা বেচার এই চুক্তি থাকবে না। আবার দেখেন, আল্লাহ মাল ক্রয় করেছেন, এই মাল ও আপনার আল্লাহর অপছন্দনীয় কোন জায়গায় খরচ করা যাবে না। ওয়াজের মাহফিলে দেওয়া যাবে টাকা, কিন্তু গানের মাহফিলে দেওয়া যাবে না। ঢাকা থেকে নর্তকী নিয়ে আসছে আপনার গ্রামের মাতব্বার, আপনি মনে করলেন যদি না দেয় মাতব্বার অখুশি হবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ওই মাতব্বার দুনিয়ার মাতব্বারের অখুশি কিছুদিনের জন্য, কিন্তু যদি ওই গানের প্যান্ডেলে আপনি নর্তকীদের জন্য টাকা দেন, তাহলে আপনার এই মাল আর আল্লাহর সাথে যে কেনা বেচা চুক্তি হয়েছিল ভঙ্গ হয়ে যাবে। আর দুনিয়ার মাতব্বার কিছুদিনের জন্য অখুশি, কিন্তু আরশের মালিক চিরদিনের জন্য অখুশি হয়ে যাবে। এই জন্য নর্তকী আসবে, ওখানে আপনার এই মাল খরচ করা যাবে না, কারণ ইমানদারের চুক্তি হয়েছে আল্লাহ তোমার সাথে চুক্তি করলাম, সুতরাং আমার এই মাল এবং জান তোমার কোনো অপছন্দের জায়গায় আমি খরচ করব না। এই দেখেন এই ইচ্ছা, এই যে আল্লাহ আমি বলেছি শুরুতে যে ইচ্ছা আল্লাহ করাই করেছেন, এই ইচ্ছাটা করাও একটা শাহাদাতের মর্তবা, বলেন সুবহানাল্লাহ। আমি যদি হাদিস থেকে সহিহ বুখারীর একটা হাদিসের দৃষ্টান্তটা নিই, খেয়াল করে শুনতে হবে। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীতে আসছে, একজন যুবক তার ইচ্ছাটাকে আল্লাহর সাথে ক্রয় বিক্রয় করেছিলেন, যে কারণে কত সুন্দর পুরস্কার দুনিয়ায় নবীজি তাকে দিয়েছেন। খেয়াল করে শোনেন। আব্দুল উজ্জা নামে এক যুবক ছিল। আমার এই প্রথম অংশের ব্যাখ্যাও এতে চলে আসবে, আয়াতের পরের অংশের ব্যাখ্যা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটারও ব্যাখ্যা এখানে চলে আসবে। শুধু খেয়াল করে শুনতে হবে। আপনি যদি খেয়াল করে না শোনেন কোরআন বুঝবেন না, পরে যাই বলবেন যে হুজুর কি বললো কিছুই বুঝিনি। আপনি বুঝবেন কি করে? খেয়াল করে না শুনলে যা বলবো সব মাথার উপর দিয়ে যাবে, সব মাথার উপর দিয়ে যাবে না। তো দেখেন বুখারী শরীফের মধ্যে আসছে, আব্দুল উজ্জা নামে এক যুবক, মক্কাতে বাড়ি। নবীজি যখন মক্কায় ছিলেন, দিন প্রচার করলেন, ওনার মনে হলো যে এই দিন সত্য গ্রহণ করা দরকার। কিন্তু ছোটবেলায় ওনার বাবা মারা গিয়েছিল, চাচার কাছে মানুষ হয়েছে। চাচা ছিল ধনী, ওনার অর্থ সম্পদ অনেক কিছু দিয়েছে। তো চাচার কারণে উনি ইসলাম নবীজির কাছে গ্রহণ করতে পারেনি। পরে নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, ওনার মনটা ছটফট করা শুরু হয়ে গেল যে আল্লাহ, নবীজি তো মক্কা থেকে চলে গেল, ইসলাম গ্রহণের কি উপায় হবে? এই যে ভিতরে একটা ছটফট করা শুরু হয়ে গেল, এই ছটফটে আর ওনাকে ধরে রাখতে পারি নাই। ইমানের তেজ ওনার চাচার সম্মুখে দাঁড় করালো, যে চাচা ছোট্ট থেকে মানুষ করেছে, দেখেন ইসলামের জন্য ত্যাগ করতে হবে, এটা বালুন্ডাবাসীকে আমি বোঝাতে এসেছি। আব্দুল উজ্জা চাচার কাছে চলে গেলেন, বললেন চাচা, এই যে মক্কায় কিছুদিন ছিলেন, মুহাম্মদ ওই লোকটারে আপনার কেমন লাগে? বলে কেন? বলে আমার তো খুব ভালো লাগে, তাই আপনার মতামত শুনতে চাচ্ছি। তো বলছে ও তোমার ভালো লাগে, তারপরের কথা বলো। বলছে উনি যে বাণী প্রচার করে, এই বাণীগুলো আপনার কাছে কেমন লাগে? বলছে চাচারে বললো চাচা এটা কেমন লাগে? চাচা বলছে চাচা বুঝতে পারছে। বলছে কেন, তোমার কাছে কেমন লাগে সেটা আগে বলো। আব্দুল উজ্জা তখন ডাক দিয়ে বলে চাচা, আমার কাছে অনেক ভালো লাগে, আমি মনে মনে অনেক দিন ধরে চাচ্ছি ওনার হাতে ইসলাম গ্রহণ করব, কিন্তু আপনার ভয়ে বলতে পারি না। চাচা রেগে গেলেন, বলেন ইসলাম যদি তুমি গ্রহণ করো, আমি যা কিছু তোমারে দিয়েছি সব আমারে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা দেখলেন সুযোগ এটাই,
দুনিয়ার মাল যাবে কিন্তু ঈমান আমার থাকবে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলেন, চাচা তাহলে আর কোনো কথা না, আমি পড়ে নিলাম। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা রাগান্বিত হয়ে বললেন, দাও ধন সম্পদের চাবি সব ফিরিয়ে দাও, ইসলাম যখন তুমি গ্রহণ করেছো। আব্দুল উজ্জা ইমানের কত বড় পাওয়ার দেখেন, সাথে সাথে চাবি কাঠি যা ছিল সব চাচার কাছে দিয়ে বললেন, এই নাও, ফিরাই দিলাম। চাচা আরো রাগান্বিত হয়ে গেলেন, বললেন, ভাতিজা অত রাগ ভালো না, তোমার গায়ে যে জামা আছে ওটা আমার দেওয়া, খুলে দাও। 20 বছর হাদিসের মধ্যে আসছে, ওনার ওই সময় শুরু না সিনি সানা, ওনার ওই সময় 20 বছর বয়স। এই 20 বছরের যুবক গায়ের জামা সাথে সাথে টান মেরে খুলে চাচাকে দিলেন, যাও, ইমানের কাছে জামা কিছু না। এরপরে চাচা রাগান্বিত হয়ে বললেন, ভাত কাপড় দিয়ে মানুষ করলাম আমি, আর রাগ দেখায় আমার উপরে। আছে না কিছু মানুষ খোটা দেয়। এই কথা বলে দেখেন, যাদের ভিতরে ইসলাম না থাকে ওরা যতই মানবতার কথা বলুক, ওদের মানবতা নেই, লজ্জা শরম কিছু নেই। এই জন্য শুধু ইসলাম গ্রহণ করেছে ভাতিজা, এই অপরাধে চাচা বললেন যে পরনে যে প্যান্ট আছে এই পাজামাও খুলে দিতে হবে। চিন্তা করে 20 বছরের একটা যুবক বলছে প্যান্ট খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, প্যান্ট কেন, দুনিয়ার সব যখন দিয়েছি প্যান্টটাও দিতে পারবো, কিন্তু আল্লাহ তো দেখছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা সাথে সাথে প্যান্ট খুলে দিলেন। প্যান্ট খুলে দিয়ে দৌড় দিয়ে চাচাকে বিদায় দিয়ে বললেন, যা, কুফরি ত্যাগ করে ঈমান যখন গ্রহণ করেছি মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব। দৌড় দিয়ে মায়ের কাছে গেলেন, লজ্জা স্থানটা হাত দিয়ে ঢাকলেন। এরপরে মাকে বললেন, মা তাকে দেখলেন অবাক করে, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? বলে, মা আমি মদিনার ইসলাম গ্রহণ করেছি, চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, তাই আমার এখন এই অবস্থা। মা তোমার কাছে আমার একটা চাওয়া। মা বলে, আমার কাছে তো কিছু নেই, ছেলের যখন ছিল মা সব ছিল, ছেলের নেই, মারও নেই। এই জন্য বলে না, তেলা মাথায় তেল সবাই দেয়, আতেলা মাথায় তেল দেওয়ার কেউ থাকে না। মা বলছে, আমার তো কিছু নেই, কি দেব? বলছে, মা বেশি কিছু চাই না, আমার গায়ের একটা কিছু দাও, পরনের একটা কিছু দাও। মা ছাড়া একটা কম্বল দিলেন। কম্বলটা উনি 2 টুকরা করে, 1 টুকরা শরীরে পেঁচালেন, আর 1 টুকরা পরনে দিলেন। হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেলেন। আসহাবে সুফার পাশে, খেয়াল করে শুনবেন বুখারীর হাদিস, আসহাবে সুফার পাশে বসে থাকলেন, আল্লাহ বিল্লি করতেছেন। এমন সময় নবীজি হুজরা থেকে বের হয়ে দেখেন 20 বছর মতন বয়স হবে একটা টকবগে যুবক বসে আছে। নবীজি বললেন, কি ব্যাপার যুবক, তোমার পরিচয় কি, কোত্থেকে আসছো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবীজি আমার বাসা মক্কা, ঘটনা সব খুলে বললেন। নবীজি সাথে সাথে ওনারে আবার কালিমা পড়ে দিয়ে নবীজি বললেন, যাও আসহাবে সুফার ভিতরে যাও। নবীজি আপাতত ওনার একটা ড্রেসের ব্যবস্থা করলেন, আসহাবে সুফার সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। পরিচয় করিয়ে দেওয়ার পর আব্দুল উজ্জার নাম নবীজি রাখলেন আব্দুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নাম রেখে দেওয়ার পরে, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার এমন জজবা বেড়েছে, উনি কোরআনে কারিম শিখছে, শেখার পরে এমন ভাবে তেলাওয়াত করে, আসহাবে সুফার আর যারা সাথী থাকে তাদের অনেকের ঘুমের ডিস্টার্ব হয়, নফল নামাজের ডিস্টার্ব হয়। সাহাবায়ে কেরাম যে নবীজিকে নালিশ করলেন যে আল্লাহর নবী, আপনার আব্দুল্লাহ এত জোরে তেলাওয়াত করে যে আমাদের ঘুম হয় না। নবীজি বললেন, এই অভিযোগ আমি শুনবো না, কারণ আব্দুল উজ্জা সব কিছু ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে, সুতরাং আবেগময় তেলাওয়াত করতে দাও, বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা তেলাওয়াত করতে থাকলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করেন।
এভাবে আস্তে আস্তে তার ঈমান আরো গাঢ় হলো। ইত্য বছরে তাবুকের যুদ্ধ চলে আসলো। সংক্ষেপে বলছি, আমি এক জায়গায় যাচ্ছি, সেটা হলো ইচ্ছা আল্লাহরে দিলে কি হয় দেখেন। আল্লাহর রাস্তায় আল্লাহর সাথে ইচ্ছার শুধু চুক্তি করবেন, তাতে কি হয় শোনেন শেষ পর্যন্ত। ইত্য বছরে তাবুকের যুদ্ধ চলে আসলো। আপনারা জানেন তাবুকের যুদ্ধের সময় নবীজি একটা কালেকশন করেছিলেন, যে কালেকশনের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যা ছিল সব কিছু একটা টোপলার মধ্যে নিয়ে নবীজির সামনে এসে দাঁড়িয়েছিলেন। নবীজি জিজ্ঞাসা করেছিলেন, আবু বকর ঘরের ভিতরে কি রেখে এসেছো? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর কিছু নেই। এই তাবুকের যুদ্ধে যখন সবাই দান করতেছে, আব্দুল উজ্জা মনে মনে আফসোস করতেছেন। ওনার নাম এখন কি হয়েছে? নাম কি হয়েছে জোরে বলেন? আব্দুল্লাহ ওনার নাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আফসোস করতেছেন, আল্লাহ আমার তো কিছুই নেই, আমি এখন কি দেব? শেষ বেশ সবার যখন দান শেষ করা হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে যে গেলেন, বলেন, আল্লাহ রাসূল আমার তো কিছুই নেই, তাই আমি চাইতেছি আমার এই যে মূল্যবান একটা জিনিস আছে, সেটা হলো আমার জীবন। আমি আমার এই জীবনটাকে আমি আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার এই জীবনের সিল স্বাক্ষর সব নিয়ে নেন। আমার জীবন আমি তাবুকের যুদ্ধে বিলাই দিয়ে শহীদ হতে চাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা গাছের একটা ছাল নিয়ে এসো। সাহাবায়ে কেরাম একটা ছাল নিয়ে আসলেন। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওটা পরিয়ে দিলেন, দিয়ে বললেন, ইয়া আল্লাহ, কাফেরদের জন্য আমি আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, নাউজুবিল্লাহ, কারণ আমি চাইছি শাহাদাতের মৃত্যু তাবুকের যুদ্ধে, অথচ নবীজি কাফেরদের জন্য আমার রক্ত হারাম করেছে, মানে তো আমি হতে পারবো না, শহীদ হতে পারবো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি চাইছি শহীদ হতে, আপনি কি দোয়া করলেন? নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি অনেক কষ্ট করেছো ইসলামের জন্য, তাই আমি চাই না যে তোমার জীবন নিয়ে কাফেররা খেলা করুক। কিন্তু শুনে রাখো, তুমি যে ইচ্ছাটা আল্লাহর জন্য করেছো, পয়েন্ট আমাদের এইটা বুঝতে হবে। তুমি যে ইচ্ছাটা আল্লাহর জন্য ব্যক্ত করেছো, যে জীবন দেওয়ার ইচ্ছা করেছো আল্লাহর রাস্তায়, এখন যদি তাবুকের যুদ্ধে যেয়ে তোমার জ্বর হয়েও তুমি মারা যাও, তাহলে আল্লাহ তোমার শাহাদাতের মৃত্যু দেবে। সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো আসতে বলেন। তুমি যে ইচ্ছাটা করেছো, এই ইচ্ছা করার কারণে তোমার যদি জ্বর হয়, তবুও তুমি শাহাদাতের মৃত্যু পাবে। দেখেন নবীজির কথা কত সুন্দরভাবে মিলে যায়। তাবুকের যুদ্ধে যখন 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি গেলেন, এই 30,000 সাহাবীদের কথা শুনে হাজার হাজার কাফেররা পালিয়েছে, কারণ সাথে যাচ্ছে নবীজি। বলছে মুহাম্মদ আসছে, তাহলে আমরা যুদ্ধে পারবো না, পালিয়েছে। পরে নবীজি ওইখানে 20 দিন অপেক্ষা করেছে। এই 20 দিনের মাঝে হঠাৎ নবীজির কাছে ঘোষণা করা হলো, নবীজি আপনি যারা অনেক ভালোবাসেন সে আব্দুল্লাহ গায়ে কিছুদিন জ্বর হওয়ার কারণে ইন্তেকাল করেছে। কথা বুঝলেন? নবীজি বলছিল যদি জ্বর হয়েও তুমি মারা যাও, শাহাদাতের মৃত্যু পাবে। জ্বর হয়ে মারা গেলেন। নবীজি বললেন, সাহাবীরা যাও আব্দুল্লাহর জন্য কাফন দাফনের ব্যবস্থা করো, আমি আব্দুল্লাহ জানাজা পড়াবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যার জানাজা পড়ানোর ইচ্ছা করে, সেই ব্যক্তিটা যেন তেন ব্যক্তি হতে পারে না। সাহাবায়ে কেরাম গোসল করালেন, জানাজার ব্যবস্থা করলেন, নবীজি জানাজা পড়ালেন। এরপরে দাফনের সময় একজন ব্যক্তি কবরে নেমে গেলেন। কবরে নেমে ওই ব্যক্তি বলছেন, তোমাদের যে সাথীবার লাশ তোমরা বহন করে আনছো,
সাবধান, ওনার সাথে যেন কোনো প্রকার বেয়াদবি না হয়। যিনি কবরের ভিতরে ঢুকে কথা বলছেন লাশটা ধরে কবরে শোয়ানোর জন্য, উনি আর কেউ নয়, আপনার আমার কলিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্ধকার রাতে আলো ধরে আছেন, তিনি আর কেউ নয়, ইসলামের আরেক কুরবানি দাতা হযরতে বেলাল। যারা লাশ বহন করে খাটিয়া নিয়ে আসছে তারা আর কেউ নয়, হযরতে ওমর, হযরতে আবু বকরের মতো সাহাবী। নবীজি ওনার লাশটা দাফন করলেন, কবর দিলেন, মাটি দিয়ে দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, হে আল্লাহ, খেয়াল করতেছেন, নবীজি বললেন, হে আল্লাহ, যে ব্যক্তিকে আমি দাফন করালাম আজ সন্ধ্যা পর্যন্ত আমি ওনার উপর রাজি খুশি ছিলাম। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ রসুল, আপনিও রাজি খুশি থাকেন। আল্লাহ রসুল কি বলছেন? সন্ধ্যা পর্যন্ত আমি রাজি খুশি ছিলাম, এ আল্লাহ তুমিও এই আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে শাহাদাতের মর্তবা পেল, দুনিয়ায় থাকতে নবীজির খুশি সরাসরি পেল। কারণ কি? ইসলামের জন্য কুরবানি করে তাবুকের যুদ্ধে নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার ইচ্ছা করেছিল। কথা বলেন ঠিক কিনা? তো এই যে ইচ্ছা, এই ইচ্ছা করা লাগবে। আল্লাহর রাস্তায় মাল দেওয়ার, জান দেওয়ার ইচ্ছা যদি করা হয়, তাহলে আপনি ঘরে বসেও যদি মৃত্যুবরণ করেন তাহলে শাহাদাতের মর্তবা পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুধু ওয়াজ পুরুষের জন্য না, নারীরা যারা পর্দার আড়ালে আমার মা, সম্মানিত মা ও বোনেরা রয়েছে, তাদেরও নিয়ত করতে হবে। অনেক মাহফিলে ওয়াজ হয় কিন্তু মহিলারা মনে করে জীবন শুধু পুরুষেরা দিবে না। সম্মানিত মা বোনেরা যারা আছে তাদেরকে ওই নিয়ত করা লাগবে যে দুনিয়াতে নবীজির যত সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবীদের স্ত্রীরা ছিলেন, তারা যেভাবে আয়াতের আমল করেছে আমরাও সেভাবে করব। দুনিয়ার মধ্যে মহিলা সাহাবীরাও উহুদ যুদ্ধে শামিল ছিল, বদর যুদ্ধের মধ্যে শামিল ছিল। তারা যুদ্ধ না করে সাহাবায়ে কেরামের যুদ্ধের সরঞ্জামাদি দেখেছে, তাদের জন্য রান্না বান্না করেছে। আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্তবা দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকেও নিয়ত করা লাগবে। এবং এটা বলে যায় যে মা বোনদেরকেও মনে করা লাগবে আল্লাহর কাছে আমি জীবন দিয়েছি, সুতরাং আল্লাহ যেভাবে চায় আমার জীবন সেভাবে যাবে। আল্লাহ চায় মা বোনদের জীবন পর্দার সাথে যাক। এখন কোন মা বোন যদি মনে করে যে না, দুনিয়ার পাশ্চাত্যরা যেভাবে চলছে আমিও সেভাবে চলবো, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ চায় মহিলারা স্বামীর খেদমত করুক। এখন সে যদি মনে করে যে না, এটা আমি করব না, শুধু 3 বেলা রান্না করব, খাবো, এটাই আমার দায়িত্ব, তাহলে জীবন আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ের চুক্তিতে সীমাবদ্ধ হতে পারবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা এখানে জান্নাতের ঘোষণা দিয়েছেন, আর এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই যে জান্নাতের ওয়াদা আমি করেছি, তাফসিরে তাবারিতে লেখেন ওয়াদাল্লাহুল জান্নাহ। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন এটা আমি তাওরাতে জানিয়ে দিয়েছিলাম, ইনজিলেও জানিয়ে দিয়েছিলাম, তোমাদের কোরআনেও জানালাম। সুতরাং শাহাদাতের তামান্না, শাহাদাতের ইচ্ছা প্রত্যেক ইমানদারের মনে থাকা লাগবে। কিন্তু এই যে জিহাদ, এই জিহাদকে পাশ্চাত্যরা, আমাদের ইসলামের শত্রুরা এমন ভাবে আমাদের কাছে তুলে ধরেছে, আমাদের জিহাদ শব্দটা মনে আসলে আমাদের মনে হয় যে কোন একটা রক্তচক্ষু তরবারি নিয়ে দৈত্য দাঁড়িয়ে আছে। এর একটাই কারণ হলো 2 মিনিটের একটা গল্প বলি। 2 সতীন, এক সতীনের খুব এলাকার মধ্যে নাম ধাম, কারণ 2 জনের 2টা বাচ্চা আছে।
কিন্তু একজনের বাচ্চা আরেকজন সতীন সব সময় কোলে করে রাখে। এলাকার মধ্যে অনেক নাম যে সতীন হলেও কি হবে, তার আরেক সতীনের সন্তানকে সব সময় কোলে রাখে। এখন হঠাৎ ওর বান্ধবী যে সতীন বাচ্চা কোলে করে রাখে, ওর বান্ধবী আসছে ওই এলাকায়। বান্ধবী এসে শুনে যে তার আরেক বান্ধবী যে সতীনের ঘর করছে, তার অনেক নাম, বলে ও তো পড়ার সময় অনেক বদমাশ ছিল, এত ভালো হলো করে কেমনে। পরে ওর বাড়ি আসছে, এসে বলে তুমি এত ভালো হলে কেমনে, বলে বান্ধবী কানে কানে বলি এদিকে আসো, কানটা আগিয়ে দাও। কান যখন আগিয়ে দিয়েছে, বলছে বান্ধবী আমি ভালো হই না, আগে যা ছিলাম তাই আছি, কিন্তু রূপ পাল্টিয়েছে। বলছে কেমন রূপ, বলছে এই যে সতীনের সন্তানকে কোলে নিয়েছি, সবাই ভাবছে আমি ওর ভালো চাই, কিন্তু না। যখন সন্তানের বছরে এক বছর হয়, তখন সন্তান কেবল হাঁটা চলা শুরু করে, হাঁটা শেখে। তো আমি আমার সতীনের সন্তানকে কোলে রাখি, যাতে করে ও হাঁটতে শিখতে না পারে। এভাবে করে আমি ওর কোল থেকে নামাবো না, ওর কোলেই রাখবো, যাতে করে ও পঙ্গু হয়ে যায় আর আমার সন্তান বেড়ে ওঠে। তাহলে পরবর্তীতে আমার স্বামী আমার সন্তানকে আদর বেশি করবে। আর ওর সন্তান পঙ্গু হবার কারণে সন্তানও যত্ন পাবে না, আমার ওই সতীনও আদর পাবে না। ঠিক তদ্রূপ ভাবে ইসলামের দুশ্মনেরা আমাদের ভিতরে এসে মুসলমানদের সাথে গা মিশিয়ে চলে একটাই বার্তা দিতে চায় যে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের ভালো চাই। আসলে জিহাদ মানে মারামারি, এই মারামারি ভালো না, এই কাজ তোমরা করিও না। ইসলাম হলো শান্তির ধর্ম। এই কথা বলেন, এই নিয়ত করে ওরা আমাদের মাঝে ছড়িয়ে দিতে চায় যে আসলে জিহাদ মানে মারামারি। কিন্তু জিহাদ মানে মারামারি নয়, বরং যেখানে মানবতার কলঙ্ক আছে, ইসলাম বলে ওই মানবতার মুখে হাসি ফোটানোর নাম জিহাদ। দিন যেখানে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে পারছে না, ইসলাম বলছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের মনে হাসি ফোটানোর নাম জিহাদ। আর এই দিন কায়েমের জন্য বক্তৃতা দেওয়া, বক্তৃতা শোনা, শ্রম দেওয়া সবই হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? তো এই শাহাদাতের তামান্না, জিহাদের তামান্না প্রত্যেক মানুষের ভিতরে থাকতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় যে আমার এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন একবার নিয়ে নেক, আবার দিয়ে দেখ, আবার নিয়ে নেক, আবার দিয়ে দেখ, তবু আমি যতবার জীবন পাবো ততবার আল্লাহর রাস্তায় আমি শহীদ হতে চাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক মুমিনের হৃদয় এটা থাকবে। আর যারা চিন্তা করছে জিহাদ উঠিয়ে দেবে, তারা পারবে না। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, নবীজি বলেছেন জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক কিনা? সুতরাং সূর্য না উঠতে পারে কিয়ামতের আগে, কিন্তু নবীজির কথা মিস হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক ইমানদারের দিলে জিহাদের তামান্না রেখে রব্বুল আলামিন আজীবন পর্যন্ত ইসলামের জন্য লড়ে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। সর্বোপরি সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্বীনের ময়দানে কোরআনের কথা বলতে যে কে রাগ করলো, কে মন খারাপ করলো, এটা না দেখে কোরআনের কথা যতদিন বেঁচে আছি বলতে পারি। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।